মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের চারটি নিয়ামত আছে, রহমত, চারটি রহমত আছে, বরকতময় কাজ আছে যেগুলো মানুষ অস্বীকার করে, অপছন্দ করে, যেগুলো মানুষ অপছন্দ করে। আল্লাহ পাকের কিছু আযাব, চারটি আযাব, সে আযাবকে মানুষ পছন্দ করে। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনাটি শেয়ার করার চেষ্টা করবেন, সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা দেখি তা আল্লাহ পাকের যে রহমতগুলো কোনটি আছে, কোন চারটি। নাম্বার 1, 1 নাম্বার কন্যা সন্তান। কন্যা সন্তান মানে আল্লাহ পাকের রহমত। যেই ঘরে কন্যা সন্তান আছে সেই ঘরে আল্লাহ পাকের রহমত আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন যে কোনো ব্যক্তির প্রতি সর্বোচ্চ পরিমাণ খুশি যদি হয়, 3টা প্রশ্ন একসঙ্গে করা হয়েছিল। একটা হচ্ছে যে যদি খুশি হয় কোনো মানুষের প্রতি তাহলে আল্লাহ পাক কী করেন, তাহলে আল্লাহ বলছিল আমি তার ঘরে মেহমান পাঠাই। আর আরেকটু বেশি খুশি হইলে তাহলে ওই এলাকায় বৃষ্টি বর্ষণ করি। আর যদি সর্বোচ্চ পরিমাণ খুশি, মানে এত পরিমাণ খুশি, এর চেয়ে বেশি আর খুশি আল্লাহ পাক হবেন না, তখন কি করেন? তখন আল্লাহ বলছিল ওই ঘরে আমি কন্যা সন্তান দান করি। তার মানে কন্যা সন্তান কতটা ইম্পর্টেন্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যার কন্যা সন্তান সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কন্যা সন্তান জন্ম দিয়ে কন্যা সন্তান লালন পালন করে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারেন, অথচ সেই কন্যা সন্তান আমাদের সমাজে অনেকেই অপছন্দ করে। নাউজুবিল্লাহি মিন জালিক। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। বৃষ্টির পানি এটা আল্লাহর রহমত নিয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসে এবং এখানে রহমত থাকে। বৃষ্টি ছাড়া মাটি উর্বর হবে না, বৃষ্টি ছাড়া গাছপালা হবে না, বৃষ্টি ছাড়া ফসল হবে না, আমাদের খাল বিল নদী নালা এগুলো ভরবে না বৃষ্টি ছাড়া। মানে বৃষ্টি একটি অপরিহার্য জিনিস আমাদের জন্য। বৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ভিজতেন। বৃষ্টির পানির ভিতরে মানুষের যে চর্মরোগ, চামড়ায় যত ধরনের প্রবলেম আছে, রোগ আছে, সকল প্রকারের রোগের মেডিসিন বৃষ্টির পানিতে আছে। অথচ এই বৃষ্টি আসলে অনেক সময় আমরা মন খারাপ করি, রাগান্বিত হই। এটা হওয়া যাবে না। নাম্বার 3, মেহমান। ওই কন্যা সন্তান বলতে গিয়ে মেহমানের কথা বলছিলাম। মেহমান হচ্ছে আল্লাহ পাকের রহমত। আল্লাহ আপনার উপরে খুশি হলে মেহমান আসে। মহান রব্বুল আলামিন যখন আপনার উপরে খুশি হয় তখন আল্লাহ পাক আপনার ঘরে মেহমান পাঠায়। তাই মেহমান দেখলে রাগান্বিত হওয়া যাবে না। রিজিক, খাবার, সে যেই খাবারটা খাবে সেই খাবার আল্লাহ পাকই ব্যবস্থা করছেন। আপনার ঘরে ওর খাবারটা দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আপনার জন্য যেই পরিমাণ রিজিক বরাদ্দ করা হয়েছে, আপনি যা খাবেন এই দুনিয়াতে তার এক দানা বেশি আপনি খেতে পারবেন না। মানে আপনার জন্য যা বরাদ্দ করা হয়েছে তার চেয়ে একটি দানাও আপনি বেশি খেতে পারবেন না, আর তার চেয়ে একটি দানা কম খেয়েও আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন না। অতএব আপনার ঘরে যদি কোনো লোক আসে, মেহমান আসে, তাহলে বুঝে নেবেন যে তার খাবার সে নিয়ে আসছে, তার রিজিক এখানে আল্লাহ পাক দিয়েছিল তাই সে এখানে আসছে। তাই অখুশি হওয়ার কোনো কারণ নাই। নাম্বার 4, 4 নাম্বার রোগ, অসুস্থ। অসুস্থ হচ্ছে আল্লাহ পাকের একটি রহমত, নিয়ামত। কারণ যখন অসুস্থ হই আমরা, আমাদের শরীর থেকে রোগ মানে পাপগুলা মোচন হতে থাকে, পাপগুলা কমতে থাকে। রোগের মাধ্যমে আল্লাহ পাক আমাদের দুনিয়ায় যে আমরা অন্যায় করছি, যে পাপ করছি, যে খারাপ কাজ করছি, সেগুলাকে মোচন করে দেন। তাই আমরা রোগ আসলে আমরা আল্লাহর উপরে নারাজ হব না। এবং আল্লাহ পাকের 4টি আযাব, আল্লাহ পাকের 4টি আযাব আছে যেগুলাকে আমরা পছন্দ করি। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যৌতুক। যৌতুক নিলে আল্লাহ পাকের আযাব হয়, গজব হয়। এই যৌতুক আমাদের পছন্দনীয়। নাম্বার 2, মিথ্যা কথা। নাউজুবিল্লাহি মিন জালিক। মিথ্যাবাদী কোন ঈমানদার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ঈমানদার মিথ্যা কথা বলতে পারে না। ঈমানদার চুরিও করতে পারে, ঈমানদার জিনাও করতে পারে, বাট মিথ্যা বলতে পারে না। তার মানে কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে ঈমানদার যদি মিথ্যা বলে তাহলে তার ঈমান থাকে না। 3 নাম্বার গীবত। একজনের কথা আরেকজনের কাছে লাগানো, দুমুখ সাপ। সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পৃথিবীতে যত মানুষ আছে, যত খারাপ মানুষ আছে, সেই খারাপদের ভিতরে সবচেয়ে খারাপ যে সে হচ্ছে এই ব্যক্তি যে গীবত করে, পরনিন্দা করে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায় দেয়। এই ব্যক্তিগুলাকে সবচেয়ে খারাপ ব্যক্তি হিসাবে আখ্যায়িত করা হয়েছে।
এবং 4 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, সুদ সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অভিশাপ দিয়েছেন, তার মানে তাদের ঠিকানা কোথায়? সেই হেল, জাহান্নাম। নাম্বার 1 যিনি সুদ খায়, নাম্বার 2 যিনি সুদ নেয়, গ্রহণ করেন, মানে একজন তো সুদ দিবে, একজন নেবে, এই দুইজন। আরেকজন হচ্ছে যিনি এই সুদের অঙ্কটা লিখে রাখেন। আর 4 নাম্বার হচ্ছেন যিনি সাক্ষী থাকেন। যদি আবার একজন সাক্ষী লাগে, ভুলে গেলে যদি অস্বীকার করে, সেজন্য সাক্ষী থাকে, সেই সাক্ষীও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের মধ্যে পড়ে গেল। তো আমরা সবাই এই জিনিসগুলা খেয়াল করার চেষ্টা করব এবং খারাপগুলাকে খারাপ হিসেবে, ভালোগুলাকে ভালো হিসেবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর হচ্ছে নামাজকে আমরা ভুলবো না, সবাই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যদি আপনি রেগুলার আদায় করতে পারেন, আপনার দ্বারা কোনো ইসলাম বিরোধী কাজ হবে না ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।